বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টে সংসদ সদস্যদের মাঝে হাতাহাতির ঘটনা প্রায় শোনা যায়। এবার সম্প্রতি দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ার পার্লামেন্টে বিরোধী দলীয় আইন প্রণেতাদের সঙ্গে সরকার দলীয় আইন প্রণেতাদের হাতাহাতির ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুর দিকে দেশটির একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে 15 জনের প্রাণহানির ঘটনা ঘিরে সোমবার পার্লামেন্টে বিরোধীদের প্রতিবাদের সময় এই ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়ার পার্লামেন্টে বিরোধী দলীয় আইন প্রণেতারা ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে স্টেশনের ছাদ ধসে যাওয়ার ঘটনায় দায় এড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে। এই অভিযোগে সোমবার পার্লামেন্টের অধিবেশন চলাকালীন বিরোধী আইন প্রণেতারা ব্যানার নিয়ে প্রতিবাদ করেন। এ সময় ক্ষমতাসীন জোটের আইন প্রণেতাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। শেষ পর্যন্ত তা হাতাহাতিতে গড়ায়। পার্লামেন্টের বিরোধী দল গ্রিন লেফট ফ্রন্টের আইন প্রণেতা রাডোমির লাজোভিচ স্পিকারের সামনে গিয়ে "আপনার হাতে রক্ত লেগে আছে" লেখা একটি ছবি প্রদর্শন করেন। দেশটির সংবাদ মাধ্যম N1 টেলিভিশনের প্রচারিত ভিডিও ফুটেজে এই দৃশ্য দেখা যায়। এ সময় দেশটির স্বাস্থ্যমন্ত্রী জ্যাটিবোর লোনকার তার কাছে গিয়ে তর্ক শুরু করেন। তখন পার্লামেন্টের অন্যান্য আইন প্রণেতারা স্পিকারের সামনে গিয়ে চিৎকার করেন এবং টেনে হিঁচড়ে একে অপরকে মারধর করতে শুরু করেন। বিরোধী দলীয় আইন প্রণেতারা সরকারি দলের আইন প্রণেতাদের খুনি খুনি বলে স্লোগান দেন। এর এক পর্যায়ে কেউ কেউ দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের রক্তে রাঙানো লাল হাতের ছবি উপরে তুলে ধরে বলেন, তিনি ব্যতীত আর কেউ দোষী নন। এতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উল্লেখ্য যে চলতি মাসের শুরুর দিকে দেশটির নোভি স্যাড এলাকার একটি ট্রেন স্টেশনের ছাদ ধসে অন্তত 15 জনের প্রাণহানি ঘটে। এই ঘটনা ঘিরে ভুচিচ ও তার ক্ষমতাসীন দলের তীব্র সমালোচনা শুরু হয়েছে। দেশটির বিরোধী দলীয় রাজনীতিক ও সাধারণ নাগরিকদের অনেকেই স্বজনপ্রীতি ও দুর্নীতির দায়ে ভুচিচকে অভিযুক্ত করেছেন, যদিও দেশটির প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন জোটের রাজনীতিকরা এই অভিযোগ অস্বীকার করেছেন। গত সপ্তাহের এই দুর্ঘটনায় দেশটির একজন সাবেক মন্ত্রীসহ অন্তত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তা সত্ত্বেও দেশটির সরকার বিরোধী ও জনগণের চাপ সামলাতে ব্যর্থ হচ্ছে। সার্বিয়ার বিরোধী দলগুলো বলছে, সম্ভাব্য অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ কালক্ষেপণ করছে। যত দ্রুত সম্ভব এর বিচারকার্য সম্পাদন করতে হবে।